পরের পয়েন্ট কি ছিল? কি বিষয়ে আগে যা করলি কি ভুল ছিল কি ভুল ছিল না সেটা আমরা দেখবো 4 নম্বর পয়েন্ট ফলো করে। অর্থাৎ হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রিপারেশন করছি, মানে ফ্লো স্টার্ট করছি অথবা পজিং করছি, কিভাবে করবো একটা ভিডিও বানিয়েছি। সেকেন্ড ভিডিও দেখা, অর্থাৎ ছেলেমেয়েরা কাজ করছে কি ভুল হচ্ছে না ভুল হচ্ছে, সেই ভুলটি ঠিক করার জন্য কিন্তু সেকেন্ড ভিডিওটা তৈরি করতে বাধ্য হলাম। এবার দেখো ওদের পয়েন্ট দেওয়া থাকবে, সেখানে কি করে বাক্য তৈরি করবো, এই যে প্রসেসটা, অর্থাৎ খাটনি করবো কম, বুদ্ধি লাগাবো বেশি করে, কি করবো আমরা ফাঁকি মেরে নাম্বারটা নেওয়ার চেষ্টা করবো। চলো শুরু করি। এখানে বিষয়টা দেখো কি বলেছে এখানে, যে ব্রেড, এগ, আচ্ছা অয়েল, অনিয়ন, গ্রিন চিলি অ্যান্ড সল্ট, ঠিক আছে, কালেক্টেড। এখানে কালেক্টেড মানে কি বিষয় করতে বলেছে, এটাকে কি বলেছে? ফ্রেঞ্চ টোস্ট। টাইটেল কি লিখবো আমরা? আমি এখান থেকে এইটুকু ফাঁকা পেলাম, এই ফাঁকা থেকে শুরু করলাম। হ্যাঁ, এই ফাঁকা থেকে শুরু করলাম, ভূমিকাটা এখান থেকে আমি শুরু করলাম। টাইটেল কি হবে? টাইটেল তো প্রশ্ন বলে দেবে, PITLE। টাইটেল প্রশ্ন কি বলেছে? প্রিপারেশন অফ কি বলেছে? প্রিপারেশন অফ ফ্রেঞ্চ টোস্ট। আচ্ছা, ফ্রেঞ্চ টোস্ট। এটা খেতে কেমন যায় না কিন্তু, তবু লিখছি। হ্যাঁ, তাহলে এখানে শুরু করবো, প্রথমে লাইন কি শুরু করবা? তাহলে ফ্রেঞ্চ টোস্ট ইজ ভেরি টেস্টি ডিশ। কি বলো? ফ্রেঞ্চ টোস্ট is very tasty but tasteful dish. CASTE, tasteful dish, and it's is prepared, PREPARED, prepare at home। যেহেতু বাড়িতে তৈরি করার বিষয়, মনে রাখবো প্রিপারেশন যা করতে দেবে সমস্ত কি হবে, এগুলো বাড়িতে তৈরি করতে তুমি পারো বলেই এখানে করতে দিচ্ছে। ঠিক আছে, কি বললাম, এখানে তুমি বাড়িতে নিজে তৈরি করছো সেই বিষয়টা, কিন্তু রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট কোথাও নয়। অর্থাৎ যে যে স্টেপ তুমি ফলো করছো সেই স্টেপ দেখবে তৈরি করতে তোমাকে দেবে এখানে। চলো শুরু করি। বলছে ইটস প্রিপেয়ার, এটা তৈরি হয় কোথায়? অ্যাট হোম। কোথায় হয় এটা? অ্যাট হোম, ফুল স্টপ। এইবার তুমি শুরু করো আগের মতো। ইটস প্রিপারেশন গোস টু এ নাম্বার অফ স্টেপস। ইটস প্রিপারেশন goes through a number of steps। কতগুলো পদ্ধতির মধ্যে দিয়ে এগুলো করতে হয়, ঠিক আছে। and very interesting too, very ইন্টারেস্টিং টু, এবং খুব মজারও বটে। হয়ে গেল এটুকু, এইভাবে লেখা হলো। এবার আমরা কি করব? আমরা এই যে চার্ট, এই যে পয়েন্ট পয়েন্ট দেখে আমরা কাজ শুরু করব। ঠিক আছে, পয়েন্ট দেখে কাজ তৈরি করতে পারলে তবে অ্যাডিশন তুমি তৈরি করতে পারলে না কিন্তু হবে না। আমার বলে রাখি, কিন্তু প্রিপারেশন বা ফ্লো চার্ট বা প্রসেসিং কিন্তু প্যাসিভ ভয়েসে করতে হবে। মানে তোমার রাখতে হবে এখানে ইজ অথবা আর ব্যবহার করতে হবে। যদি ইজ বা আর ব্যবহার না করে কাজ করো, গ্যারান্টি উত্তরটা হবে না, প্রসেসিং তো হবে না। তোমাকে সেদিকে মাথায় রাখতে হবে। চলো দেখি কি বের করতে পারি। ব্রেড, এগ, অয়েল, অনিয়ন, গ্রিন চিলি অ্যান্ড সল্ট কালেক্টেড। তাহলে এতগুলো শব্দর পরে বলছে কালেক্টেড, তাই না?
তাহলে ভার পেয়েছি কোনগুলো? আমরা পেয়েছি ভার মানে একটা পেয়েছি, তাই তো? সুতরাং আমাদের তো কাজ তৈরি করে দেয়াই আছে, খালি এর আগে কিন্তু ধরুন এতগুলো জিনিস দেওয়া সামনে দেয়া আছে, একখান তো নেই, অনেকগুলো দেয়া আছে, তার মানে লিখে দেবো এর আগে খালি লিখে দেবো আর কারেক্টেড, ব্যাস বাক্য হয়ে গেল। যদি বাক্য লিখে দেবো অ্যাট ফার্স্ট, শুরু করো অ্যাট ফার্স্ট, যা আছে লিখে দাও, ব্রেড, এগ, অয়েল, অনিয়ন, গ্রিন চিলিজ, আর কি আছে, অ্যান্ড সল্ট। আর এই যে ভার্ব যেহেতু পেয়েছি, কোনো ভার্ব একা বসে না, ভার্বের আগে কি লিখতে হবে, আর লিখতে হবে, হলো সংগ্রহ, আর কালেক্টেড মানে হলো সংগ্রহ, আর কালেক্টেড কোথায় করবো এগুলো, ফ্রম দা মার্কেট বা বাজার, লিখে দাও এখানে বাজার, ফ্রম দা বাজার, BAZAR, হলো। প্রথম বাক্যের কাজ হয়ে গেছে, সেকেন্ড বাক্যের কাজ কিভাবে করবো দেখো, বলেছে এখানে ব্রেড স্লাইস, রুটি খানা টুকরো টুকরো করবো, তাই না? টুকরো টুকরো করা, ব্রেড নাউন, স্লাইস ভার্ব, মাঝখানে আমার কাজ করতে হয় টাইম ইজার, রুটি কটা, একটা, তাহলে ব্রেড ইজ স্লাইস হয়ে গেল। তাহলে কি লিখবো, তার আগে একটা অ্যাডভার্ব লেখা উচিত, তারপরে দেখো দেন ব্রেড, ব্রেড মানে কি, ভালো করে মাথায় রাখো, ওই রুটি খানা তো না, আমরা যদি ব্রেড একটা নাউন ব্যবহার করার পরে পরে যখন আরেকটা নাউন ব্যবহার করব, তার আগে দা লেখা উচিত, দা ব্রেড, তাহলে ভাল লাগে না। যদি কখনো ভুল করে না লিখে থাকিস কাটবে না কেউ, কিন্তু লেখাটা উচিত আমাদের, ঠিক আছে? কি বললাম, দ্য ব্রেড, দেন দ্য ব্রেড ইজ স্লাইস, তারপরে কি হলো, রুটিখানা টুকরো টুকরো করে কাটলাম, হয়ে গেল আমাদের ফুল স্টপ। তারপরে এখানে দেখো, এখানে কি সেপারেটেড পট টেকেন, সেপারেট পট টেকেন, সেপারেট পট টেকেন, টেকেন হলো ভার্ব, তাই তো? তাহলে এটা নাউন, এটা হলো ভার্ব রয়েছে, তাহলে আমরা মাঝখানে খালি কি লিখবো, এটা ইজ লিখবো, সেপারেট পট ইজ টেকেন, লিখো নেক্সট, সেপারেটেড পট ইজ টেকেন, নেক্সট পট পড়া লিখবো আমরা, একটা পট, প্রথমে এই সব পট ভালো করে থাকো আমার দিকে, যখন একটা নতুন নাউন এন্ট্রি নিচ্ছে, ঢুকছে, প্রথমে বললাম গ্রামে একটা ছেলে ছিল, তারপরে যখন বাক্য ছেলেটার সম্বন্ধে লিখবো, তখন আমার এই বয় লেখা যাবে না, দা বয় লিখতে হবে, তাহলে পদটা প্রথম আমরা এখানে কি করছি, প্রথমে এন্ট্রি নিচ্ছি বাক্যের মধ্যে, তাহলে এ পদ প্রথমে হবে, ঠিক আছে? কি বললাম, দেন এ সেপারেট পট লিখবো, দেন এ সেপারেট পট, দেন এ সেপারেট পট ইজ টেকেন, হলো। নেক্সট এ সেপারেট পট ইজ টেকেন, তারপরে একটা ভিন্ন পট একটা নেওয়া হলো, পাত্র নেওয়া হলো, ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ। এগ ব্রোকেন, ডিম ভাঙা, তাহলে এখানে বুঝতে পারছি দেখো, ম্যাক্সিমাম ভার্বগুলো ভিতরি আকারে করা আছে, মানে আমার চাপ কম আছে, মনে থাকবে কি বললাম, এই যে সমস্ত ভার্বগুলো, অনেক ভার্বগুলো ক্রাইটেরিয়া করা থাকে, ভিতরি আমাদের করা আছে, ব্রোকেনের ভিতরি তো বেগ থেকে ব্রোকেন তো হয়, ভিতরি করাই আছে, মানে চাপ আমাদের নেই, তো এখানে খালি হবে ডিম হয় ভাঙা, তাই দেখো আফটার দিস, আফটার দিস egg, the egg is broken.
তারপর ডিমটা ভাঙা হয়ে গেল, হলো। এবার দেখো কি বলেছে, অনিয়ন, গ্রিন চিলিস, চপ। ম্যাক্সিমাম কাজ করাই আছে, দেখ, নাউন, ভার্ব, ভিতরি করা আছে, আগে খালি লাগাতে হবে ইজ অথবা আর, ইজ অথবা আর। তাহলে পেঁয়াজ, লঙ্কা দুটো বিষয়, ইজ হবে না আর হবে? আর হবে। ম্যাক্সিমাম কাজ করাই আছে। তাহলে লিখবো কি হবে, অন দ্যাট মোমেন্ট, কি লেখো, অন দ্যাট মোমেন্ট। এই অন দ্যাট মোমেন্টটা ব্যবহার করাটা ঠিক নয়, যদি আমরা প্রসেসিং করছি ম্যাক্সিমামটা আফটার দিস, নেক্সট, দেন এইসব দিয়ে কাজটা বেশি করবে, ঠিক আছে? আমি জাস্ট বাক্যটা সুন্দর লাগে সেই জন্যই কাজটা করছি, করলে অসুবিধা নেই। কিন্তু অনেক অনেক মাস্টারমশাই আছে, ওদের আবার একটা এনডিও বেশি আছে ওদের আর কি, তারা ফলে কি তারা ভুল ধরতে পারে, ব্যস্ত থাকে, বোঝা গেল, করবা না। তাহলে অন দ্যাট মোমেন্ট কি হবে, অনিয়ন অ্যান্ড গ্রিন চিলি, দেখো, অনিয়ন and গ্রিন চিলি আর চপ, মানে টুকরো টুকরো করা হলো, চপ থেকে চপার এসছে, যে চপারটা কাটা হয়, ঠিক আছে? ওই যে এখানে এবার বলেছে মিক্স উইথ এগ, মিক্স উইথ এগ, মিক্স মানে কি, ডিম দিয়ে মাখিয়ে খেলা হলো। কি দিয়ে মাখালাম? ডিম দিয়ে। কি মাখালাম তাহলে আমরা, কি মাখালাম বলো? কি মাখালাম? ওই সেই রুটিখানা, তাই না, যে রুটিখানা, তাই না? এত শত যদি বুঝতে না পারি তাহলে লিখে দেবো দ্য থিং ইজ মিক্স উইথ এগ, হয়ে গেল। অত বোঝাতে তো পারবো না আমরা, আমরা বিশাল শিক্ষিত, তারপর অশিক্ষিত মতো কাজ করব। কি কাজ করবো আমরা? দ্য থিংস লাগিয়ে দেবো, ব্যাস, সহজ রাস্তা। তাই লিখবো দেন, দেন তারপর কি লিখবো, কি করলাম আমরা, দ্য থিং, the thing is mixed, mixed with egg। তারপর কি করলাম, ওই বিষয়টা ডিম দিয়ে মাখিয়ে ফেললাম, হয়ে গেল। চলে সেটা দেখো, সল্ট অ্যাডেড, লবণ মিশালাম, তাহলে সল্ট অ্যাডেড, এখানে ইজ লাগালে হবে। তাহলে দেখো নেক্সট, salt is added, added কখন একা বসে, to the mixture, হলো। next salt is added to the mixture। এবার দেখো mixture, stir with spoon, mixture noun, stir আছে এটা verb, আর উইথ স্পুন এটা তো বাদ দাও, এটা বাকি অংশ, প্রিপোজিশন দিয়ে বাকি অংশ কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে এখানে আছে তো মিক্সচার কড়াই আছে, এখানে স্টিয়ার ভিতরি কড়াই আছে, মাঝখানে ভয়েস করতে হলে এটা কি দরকার, এখানে ইজ দরকার। তাহলে কি লিখবা, দেন বা নেক্সট, লিখে দাও আফটার, AFTER, পরে, দ্য মিক্সচার, mixture is stirred, STIRRED, with a spoon। তারপরে মিক্সচারে কি করলাম, চামচ দিয়ে নাড়িয়ে দিলাম, ঝাঁকিয়ে দিলাম, হলো। স্লাইস ব্রেড ড্রপ ইনটু মিক্সচার, টুকরো টুকরো করা সেই রুটিটা মিক্সচারের মধ্যে চিপিয়ে দিলাম, ঠিক কিনা? তাহলে দেখো স্লাইস ব্রেড, এটা হলো নাউন, ডিপ ভার্ব, এটুকু নো চেঞ্জ। স্লাইস ব্রেড আছে, ব্রেড তো এক বছর এখানে রয়েছে, স্লাইস ব্রেড এইখানে হবে ইজ, তাই না? দেখো নেক্সট, NEXT, নেক্সট, দেখো দ্য স্লাইস, দ্য স্লাইস,
ব্রেড হলো is dip DIPPED dip into the mixture হলো মিক্সচার শেষ বাক্য লিখছি মানে কি লিখবো at last লিখে দাও at last comma fried on pan and slice সার্ভ আছে ফ্রাইড মানে ভাজা হলো এটা হলো ভাত আবার সার্ভ এটা হলো ভাত ভালো করে দেখাও ভার্বের আগে কি লিখতে হবে একটা ইজ লিখতে হবে তার আগে একটা নাউন লিখতে হবে তো তার মানে দেখো এখানে এক লাস্টে লিখে ফেলেছি তবে ভাজা হবে কাকে ওই রুটির টুকরোটাকে তাই না ওই রুটির টুকরো ভাজা হবে at last the bread is fried at last the bread is fried দেখো নাউনের জায়গায় ব্রেড চলে এলো ভার্ব ইজ চলে এসছে ফ্রাইড টাইম বসে গেল ঠিক আছে ফ্রাইড অন প্যান হলো এবার সার্ভ আছে দেখো এন্ড লেখা আছে এর পরে কি আছে সার্ভ এবার সার্ভের আগে যদি বলা হয় তাহলে কি করবো সার্ভের আগে সার্ভ যে কোনো পয়েন্টে যদি সার্ভ থাকে তার আগে যদি এন্ড থাকে ইট ইজ সার্ভ কি লিখবো ইট ইজ সার্ভ এন্ড ইট ইজ সার্ভ SERVED সার্ভ মনে রাখবা খাওয়ার জিনিস হলে কি করতে হবে খাওয়ার জিনিসে কি করতে হবে সার্ভ যখন হবে তখন সেটা হট গরম গরম খাই আমরা না এটা তোমার লাগাতো সার্ভ হট হট কি দিয়ে খাবো আমরা উইথ স্যালাড ব্যাস হয়ে গেল কি দিয়ে খাবো আমরা স্যালাড না হলে ভালো লাগবে খেতে একটু পেঁয়াজের টুকরো কি বলে শসার টুকরো থাকবে অনিয়ন স্লাইস কুকাম্বার স্লাইস থাকবে তার সাথে সার্ভ করবো এবার প্রশ্ন হলো এই জায়গায় সার্ভ উইথ হট অ্যান্ড স্যালাড তুমি যদি লিখতে পারো ক্ষতি নেই কিছু মহাভারত কি যায় আসবে না ঠিক আছে কি বললাম বাক্য তোমার ঠিক থাকবে লিখলে ভালো লাগে শুনতে এলো বিষয় ওকে এইভাবে হাজার হাজার প্রসেসিং যা আছে টোটালটা সব প্র্যাকটিস করো কোনটা দেবে তুমি জানো না আমি জানো না কেউ যদি সাজেশন দেয় বলে এটা আসবে সে তোমাকে বোকা বানাবে ঠিক আছে কারণ এখানে কমন দেওয়ার মতো কেউ ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে কেউ কমন কোনো কিছু আসতে পারে না যেটা কমন দেওয়ার মতো কেউ থাকতে পারে না ধারণা করে বলতে পারে এটা হয়তো আসতে পারে আর প্র্যাকটিস করে গেলে তুমি পারফেক্ট হবে আর পারফেক্ট হলে যা আছে সমস্ত কিছু তুমি অ্যাটেন্ড করে আসতে পারবে এটা আমার বিশ্বাস আমি এই থিওরি মেনে চলি তোমাদের আমি সেই থিওরি শেখানোর চেষ্টা করি বাই